একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমরা 1 নম্বর কিংবা 2 নম্বর ডাব্লিউবি বা কেপি থেকে কিভাবে কনফার্ম করব বা খুব সহজেই একদম কনফার্ম 1 নম্বর পাওয়া যাবে সেরকমভাবে অঙ্কটা করব। দেখো ডাব্লিউবি বা কেপিতে সাধারণত এই অঙ্কগুলো প্রতিটা সেটেই একটা করে থাকে। এই অঙ্কটা কী করে খুব সহজে করব দেখে নাও। এখানে এই অঙ্কটা দিয়ে আসে, এই অঙ্কটার মান বের করতে হলে খুব সহজে কিভাবে বের করে নেব। ঠিক আছে, দেখো কোনো কিছুই নেই এখানে। এই যে সংখ্যাটা আছে 2-এর 3, 2টা আগে লিখতে হবে, 3টা লিখে দিলাম। এরপরে দেখো কটা এক আছে, 1 2 3 4 5, আমি 5টা ডট দেবো, 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আর কিচ্ছু নেই অঙ্কটাতে। আর শুধুমাত্র দেখব এইটার সঙ্গে এটা যোগ করব, যোগ করলে হয় 5। নেক্সট স্টেপে এইটার সঙ্গে এটা যোগ করব, যোগ করলে হয় 8। তারপরে আবার এটার সঙ্গে এটা যোগ করব, যোগ করলে হয় 13। আবার এটার সঙ্গে এটা যোগ করব, এটার সঙ্গে এটা যোগ করলে হয় 21। 21-এর সঙ্গে 13 যোগ করব, যোগ করলে হয় 34। এখানে তাহলে উত্তর কত হবে? 34। মানে প্রথমে লাস্টেরটা লিখব, তারপরে লবে লাস্টেরটা লিখব 34, তারপর লিখব অ্যান্সার। খুব সহজে 1 মিনিটে 1 নম্বর কনফার্ম। দেখো আগেরটা আমরা প্লাস দিয়ে দেখে নিয়েছি, সেমভাবে আমরা মাইনাস দিয়ে দেখে নেব। এখানে সবগুলোতে মাইনাস আছে, ঠিক আছে, কোনো কিছু নয়। আর প্রথমে আমরা কি লিখব? 2 লিখব, তারপরে কত লিখব? 3। এরপরে দেখছি কটা এক আছে, 1 2 3, 3টে বা 3টে ফিগারে আছে, 3টে ডট দিলাম। 3টে ডট দেওয়ার পরে ওখানে প্লাস ছিল বলে যোগ করেছিলাম, এখানে মাইনাস আছে মানে বিয়োগ করব। দেখো আমি তীর চিহ্ন কিন্তু এটা থেকে এইটাতে দিচ্ছি, তার মানে বিয়োগটা সবসময়ের জন্য এটা থেকে এইটা করতে হবে। খেয়াল রাখবে এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো ভুল করলে চলবে না। তাহলে এটা 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। আবার 1 থেকে 3 বিয়োগ করব, 1 থেকে 3 বিয়োগ করলে হবে -2। আবার -2 থেকে 1 বিয়োগ করব, তাহলে হবে -3। তাহলে এখানে উত্তর কত হবে তোমরা সহজেই বলতে পারবে আশা করছি। -3 -2, মাইনাসে মাইনাসে কেটে যাবে, 3/2 অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই দেখে আমাকে কি বের করতে হচ্ছে? 2x + 7/2 এর মান। তাহলে আমাকে নিশ্চয়ই x এর মানটা কত আগে বের করে নিতে হবে। তাহলে আমি যদি x এর মান বের করি, x এর মান বের করতে গেলে সহজ নিয়ম, তোমরা সবাই পারবে আশা করি। তাহলে প্রথমে 1 লিখব, তারপরে 2 লিখব, তারপরে দেখছি 1 2 3 4, 4টে 1 আছে, মানে 4টে ডট দিলাম। 4টে ডট দেওয়ার পর যোগ করব, যেহেতু প্লাস চিহ্ন আছে, মাইনাস থাকলে মাইনাস করতাম। যোগ করলে এটা কত হবে? 3 হবে। 3-এর সঙ্গে আবার 2 যোগ করব, তাহলে কত হবে? 5। 5-এর সঙ্গে আবার 3 যোগ করব, 3 যোগ করলে হবে 8। 8-এর সঙ্গে 5 যোগ করব, হবে 13। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? 13/8, তাই তো? তাহলে এবারে এই সমীকরণটাতে বোস করিয়ে দেবো। যদি বোস করাই, 2 × 13/8 + 7/2, তাহলে ক্যালকুলেশন করলে গুণের কাজ আগে, তাহলে গুণটা আগে করতে হবে। 4 দিয়ে কেটে যাবে, এই দুজনের লসাগু হবে 4। 13 + 14, তাহলে কত হবে? 27/4 অ্যান্সার। খুব সহজেই হয়ে যাবে 1 মিনিটে। দেখো এই অঙ্কটা কি বলেছে, এটা দেখো কিছুই নেই, খুবই সোজা, আগেরগুলোর মতনই। দেখো কনসেপ্ট একই রাখতে হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রথমে এটা লিখবো, 1 লিখে দিলাম, তারপরে এটা লিখবো, 2 লিখে দিলাম। তাহলে এরপরে দেখো আমরা এখানে কি করছিলাম, যটা সংখ্যা থাকছিল তটা ডট দিচ্ছিলাম। এরপরে দেখো আর ডট দেবো না। এরপরে তাহলে কি করব? এরপরে দেখো ডট না দিয়ে এখানে 3 আছে, 3 লিখলাম, এখানে 1 আছে, 1 লিখলাম, আবার এখানে 3 আছে, 3 লিখলাম। ঠিক আছে, তাহলে এরপরে দেখো কি করব। দেখো আমাকে তো এই মানটা চাই, এখন এই মানটা আমরা বের করব। তাহলে কি করব? এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করব, গুণ করলে
3-এর সঙ্গে আমরা যদি, তাহলে আমি লিখছি তোমাদের সুবিধার্থে, 3-এর সঙ্গে 2 গুণ করলাম 6 হলো। তাহলে 6 আর এই সংখ্যাটা আগের সংখ্যাটা যোগ করব, তাহলে যোগ করলে +1, তাহলে এটা মান 7। ঠিক আছে, সেম প্রসেস এই সংখ্যাটা নিয়ে যখন ভাববো এর সঙ্গে এটা গুণ করব, তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করলে হয় 7, তার সঙ্গে একটা সংখ্যা আছে যেটা আগেই আজ থেকে আমরা পেয়ে আছি 7, আর আগের থেকে আমরা পেয়ে আছি এই সংখ্যাটা 2, তাহলে 7-এর সঙ্গে আমরা 2 যোগ করব, 7-এর সঙ্গে 2 যোগ করলে হয় 9, তাহলে এটা হচ্ছে এখানে 9 হবে। আবার আমরা এইটা সংখ্যাটা বের করব, তাহলে সেম প্রসেস এর সঙ্গে গুণ করব, 9-এর সঙ্গে আমরা যদি 3 গুণ করি 27, তার আগের সংখ্যাটা যোগ করব, তাহলে যোগ করলে 7 মানে 34, তাহলে এটা হচ্ছে 34। তাহলে এরপর আর মানটা বলার কি কোনো প্রবলেম আছে আমাদের? তাহলে এটা হচ্ছে 34/9 অ্যান্সার, খুব সহজেই বেরিয়ে গেল। দেখো আমরা আগে কি করছিলাম, আমরা তো ওটাই করছিলাম। দেখো আগে এগুলো 1 ছিল, সবগুলো 1 ছিল, তাহলে আগে আমরা কি করছিলাম বলো তো? তাহলে 1 2 লিখছিলাম, তারপরে যটা 1 থাকছিল তটা ডট দিচ্ছিলাম। তাহলে দেখো ভাবো এটাকেও যদি 1 ধরি আমরা, তাহলে দেখো ওইটাই তো করছিলাম, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, তার সঙ্গে 1 যোগ করছিলাম, তাহলে এটা 3 হচ্ছিল। আবার 3-এর সঙ্গে 1 গুণ করছিলাম, তাহলে 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়, তার সঙ্গে 2 যোগ করছিলাম, 5 হচ্ছিল। আবার দেখো 5-এর সঙ্গে এটা যোগ করছিলাম, 5-এর সঙ্গে 1 গুণ করছিলাম, 5 হয়, তার সঙ্গে 3 যোগ করছিলাম, তাহলে 8 হচ্ছিল। একই জিনিসই করছি, ওখানে 1 ছিল সেই জন্য ডট দিয়ে করছিলাম, এখানে মান দিয়ে আছে, অন্য তো কিছু নয়। এটা তাহলে খুব সহজেই আমরা করতে পারবো। দেখো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা দেখো একটু শুধুমাত্র আলাদা আছে, কিন্তু আগে যতক্ষণ করেছিলাম এই অঙ্কগুলো তো আমরা আগে করছিলাম, শুধুমাত্র 1 উপরে লবে দিয়েছে, আর তো কোনো কিছু প্রবলেম নেই অঙ্কটাতে, একই অঙ্ক দিয়েছে। তাহলে কি করব, দেখো প্রথমে 1 লিখবো, তারপরে হর লিখবো 5, এরপরে দেখো এখানে কি আছে 2 আছে, তাহলে আমরা এখানে 2 লিখে দিলাম, তারপরে এখানে কি আছে 3 আছে, সংখ্যাটা বের করার জন্য 3 লিখে দিলাম, আর কিছু নয়। আমাকে তাহলে এটা বের করতে হবে, এটা বের করার জন্য কি করব, এই সংখ্যাটাকে এই দিয়ে গুণ করব, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10, 10 থেকে এখানে কি আছে মাইনাস আছে, আমাকে বিয়োগ করতে হবে, 10 থেকে তাহলে 1 বিয়োগ করব, এটা মান কত হবে 9। তাহলে আবার দেখো এইটা যখন বের করব, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করব, যদি গুণ করি হবে 9 3 27, 27-এর থেকে মাইনাস আছে বলে 5 বিয়োগ করব, 27-এর থেকে 5 বিয়োগ করলে হয় 22, যদি 22 হয় তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, এই পুরো সময়টার মান, এটার মান পাচ্ছি 22/9। তাহলে দেখো 1/22/9, তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট করলে এটা 1 মানে 1/1, তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট বাই সেকেন্ড ইন্টু থার্ড, দেখো 9/22 অ্যান্সার, খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। দেখো সেমভাবে এটাও খুব সোজা, আগেরগুলোর মতো, মানে একই সেম, একটু এটাও সোজা, এটা নিয়েও চিন্তা করার কিছু নেই। দেখো এই অঙ্কটা এসএসসিতে বেশিরভাগ আসে, সিএইচএসএল সিজিএলে আসে এই অঙ্কটা। দেখো আমরা কি করে করব, এখানে কত মান দিয়ে আছে 9/26, তাহলে যেটা লবে আছে সেটা লিখবো, এবং যেটা হরে আছে সেটাকে লব দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, 9 দুগুণে 18 হয়, তাহলে 8 আসে। এবারে দেখো যেটা আছে সেটাকে লবকে ভাগ করব, তাহলে কত আসবে 8 1 8 আসবে, তাহলে এটা কত আসবে 1, 8কে ভাগ করব, তাহলে 8 8, ঠিক আছে, শেষ, এখানেই শেষ, আর কোনো কিচ্ছু নেই, এখানেই শেষ। তাহলে আর কিছুই নেই। দেখো তাহলে আমি তো পেয়ে গেলাম এখান থেকে এইটা যেটা আসবে, ফার্স্ট যেটা আসবে এর মান সেটা আসবে, তাহলে পি এর মান এটা, কিউ এর মান তাহলে বলো তোমরাই, কিউ এর মান এটা, তাহলে আর এর মান এটা। তাহলে আর কোনো অঙ্কটাতে আছে, তাহলে 2 + 1 + 8 মান হলো পুরো অঙ্কটার মান 11। খুব সোজা, মাত্র 1 সেকেন্ড, 1 সেকেন্ডে চোখে দেখা মাত্র অঙ্কগুলো করে নিয়ে যাবে এরকমভাবে করলে। সেমভাবে দেখো তাহলে আগের অঙ্কটার মতন এই অঙ্কটা সেম, একই লজিক তোমরা দেখতে পাচ্ছ, একইভাবে করব। তাহলে আমরা হরকে ভাগ করব লব দিয়ে, তাহলে
30 একে হয় 30, তাহলে এটা থাকে 13। তাহলে এরপর আমি এখানে 30টা লিখবো, 30টা লিখলে 26, কত আসবে 4, 3 12, 1 4 4। তাহলে দেখো তো এখানে তাহলে পি এর মান কত পেলাম 1, 2q সমান 2। দেখো এখানে তো 2q ছিল, তাহলে এটা 2q হবে। এবার 3r ছিল, তাহলে 3 এর মান 3r। আবার তাহলে এস এর মান কত পেলাম 4। তাহলে আর অঙ্কটা কিছুই নেই। তাহলে এখান থেকে যদি 2 2 কাটি, তাহলে কিউ সমান কত পাচ্ছি 1। আবার এখানে 3 3 কেটে গেলে আর সমানও 1। তাহলে পি প্লাস মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 4 সমান কত, উত্তর হয় 7। খুব সহজেই হয়ে যাবে অ্যান্সার। দেখো এটাও খুব সহজ। এতক্ষণ আমরা যা করে এসেছি সবগুলোতে দেখো খেয়াল করে তোমরা যদি লক্ষ্য করে দেখেছো, তাহলে এখানে সব কি ছিল 1 ছিল। বর্তমানে এখন কিন্তু এটাতে আর 1 নেই, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, একই অঙ্ক একই জিনিস। তাহলে আমরা এইটা তো আমরা সবাই এখন শিখে গেছি যে প্রথমে 4 লিখবো, 5 লিখবো, তারপরে এখানে 1 আছে 1 লিখলাম, এখানে 5 আছে 5 লিখলাম, এখানে 2 আছে 2 লিখলাম। এরপরে আমাদেরকে ফার্স্ট কি মান বের করতে হবে এটা। তাহলে এটার দেখো বাইয়ের উপরে কি আছে 3 আছে, তাহলে কোনো কিছু করার নেই, এখানে যে মানটা পাবো তাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে এই মানটা পেয়ে যাব। আবার দেখো এই 5, এই 5-এর উপরে কি আছে লবে, যেহেতু 2 আছে এখানে 2 লিখবো, এই মানটা এখানে যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা এই মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আর কোনো কিচ্ছু নেই। তাহলে এর সঙ্গে এর গুণ করলে 5 একে 5, 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 9। আবার দেখো 9-এর সঙ্গে 5 গুণ করলে 9 5 45, 45-এর সঙ্গে 5 যোগ করলে হয় 50, 50। এবারে দেখো আর কি, তাহলে 50 নয় নয় সরি 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 এটার মানটা কত হবে, এটার মান হবে 3। এই যে এখানে মানটা 3 এসে গেল, তাহলে এর মানটার সঙ্গে এই 3-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 3-এর সঙ্গে 5 গুণ করলে হবে কত 15, 15-এর সঙ্গে এখানে কত পেয়েছিলাম 5, 15 5 20, 20 বা এখানে কত আছে 2, তাহলে এর মান কত পেয়ে গেলাম 10। তাহলে যদি 10 পাই, তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হবে আগে যেরকমভাবে করেছি 20, 20-র সঙ্গে এর মান কত পেয়েছিলাম 3, তাহলে এটা 13। তাহলে উত্তর এখানে তোমাদের হয়ে গেছে সহজেই 10, 13 আর 10 আছে, তাহলে 13/10 অ্যান্সার। দেখো একটু প্রবলেম হয়ে গেছে, কারণ কারণ কি দেখো এটা 10 ছিল, 10-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 20, 20 যদি গুণ হয় 20-র সঙ্গে 3 যোগ করব, তাহলে এটা হবে 23। তাহলে এটার মান কত হবে 23/10 অ্যান্সার। দেখো এটাও একই সেম অঙ্ক, আগেরটা যদি বুঝতে একটু অসুবিধা হয়েছে এটা ভালো করে দেখে নাও, এটাতে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি জানি আগে থেকেই, এখানে কত লিখলাম 7 তা 8, তারপর এখানে কত দিয়েছে 1, তাহলে আমি 1 লিখে দিলাম, এখানে কত দিয়েছে 2, আমি এখানে 2 লিখে দিলাম, এখানে কত দিয়েছে 3, আমি এখানে 3 লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই আমি এখানে মানটা বের করব 1-এর, এখানে কি আছে 3 আছে, তাহলে এই যে সংখ্যাটা বেরোবে তাকে 3 দিয়ে ভাগ করব। আবার দেখো এখানে 2, 2-এর উপরে কি আছে 9, 9 দিয়ে ভাগ করব, তাহলে এই সংখ্যাটা যেটা আসবে তাকে 9 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রথম প্রসেস কি, প্রথম প্রসেস দেখো এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 8-কে 1 দিয়ে গুণ করলে হয় কত 8 গুণিত 1 করলে হয় 8। সেকেন্ড স্টেপ কি, 8-এর সঙ্গে 7 আমাদের যোগ করতে হবে, 8-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে 15। দেখো এরপরে এখানটাতে সংখ্যাটা পাওয়ার জন্যে ভাজিত 3, তাহলে করলে কত হবে 5। তাহলে আমি এই সংখ্যাটা কত পেলাম, সংখ্যাটা আছে 5, অ্যাকচুয়ালি 15 ছিল তারপরে কাটলাম, তাহলে কত ছিল 5। বুঝতে পেরেছো, এই যে 5। এর পরের স্টেপ কি, একই সেম করব। দেখো 5, 5-এর সঙ্গে 2 গুণ করব 10, 10-এর সঙ্গে
এই আগের 8 যোগ করব, তাহলে কত হয় 18। তাহলে এখানে 18 লিখলাম, তাহলে এখানে এই মানটা অ্যাকচুয়ালি মানটা কত পেলাম 2, যেহেতু মান 2 পেলাম। এরপরে দেখো ফার্স্ট স্টেপ কি, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 6। সেকেন্ড স্টেপ কি, এখানে কত পেয়েছিলাম 5, 5 যোগ করব, তাহলে কত হয় 11। তাহলে আমাদের অ্যান্সার এখানে কত হবে 11, বা এখানে কত পেয়েছিলাম 2। আশা করছি তোমাদের এটাতে ক্লিয়ার হয়ে গেছে। এই অঙ্কগুলোর মধ্যে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় বা বুঝতে না পেরে থাকো, তাহলে কমেন্ট করবে, দ্বিতীয় ভিডিওতে আমি সেটাকে নিয়ে আলোচনা করে দেবো বা তোমাদের বুঝিয়ে দেবো।